শুরুতেই নজর রাখবো আমতার দিকে। শুক্রবার এক গর্ভবতী মহিলার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার আমতা গ্রামীণ হাসপাতাল। চিকিৎসার চূড়ান্ত গাফিলতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায়সারা আচরণের অভিযোগে সরব হলেন মৃতার পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দিনভর হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রসব যন্ত্রণা নিয়ে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরিবারের অভিযোগ, ভর্তির পর থেকে সংশ্লিষ্ট চিকিৎসকরা রোগিনীর দিকে প্রয়োজনীয় নজর দেননি। দীর্ঘক্ষণ অসহ্য যন্ত্রণায় ছটফট করার পর পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে। অভিযোগ, এই পরিস্থিতিতেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি, বরং শেষ মুহূর্তে রোগিণীকে অন্য হাসপাতালে স্থানান্তরের কথা বলা হয়, কিন্তু যথাযথ অ্যাম্বুলেন্স বা উন্নত চিকিৎসার সহায়তার অভাবে পথেই তার মৃত্যু হয় বলেই অভিযোগ পরিবারের। এই মর্মান্তিক ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতার আত্মীয় স্বজন এবং স্থানীয় মানুষ। মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বর উত্তাল হয়ে ওঠে। মৃতের পরিবারের দাবি, ডিউটিরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যদি সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতেন তবে হয়তো মা ও সন্তানকে বাঁচানো সম্ভব হতো। ন্যায় বিচারের দাবিতে হাসপাতালের প্রধান ফটকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা। এই মুহূর্তে নজর রাখছিলাম হাওড়ার আমতার দিকে। যেমনটা জানাছিলাম, শুক্রবার এক গর্ভবতী মহিলার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার আমতা গ্রামীণ হাসপাতাল। চিকিৎসায় চূড়ান্ত গাফিলতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায়সারা আচরণের অভিযোগে সরব হলেন মৃতার পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দিনভর হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রসব যন্ত্রণা নিয়ে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরিবারের অভিযোগ, ভর্তির পর থেকেই সংশ্লিষ্ট চিকিৎসকরা রোগিণীর দিকে প্রয়োজনীয় নজর দেননি। দীর্ঘক্ষণ অসহ্য যন্ত্রণায় ছটফট করার পর পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে। অভিযোগ, এই পরিস্থিতিতেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি, বরং শেষ মুহূর্তে রোগিণীকে অন্য হাসপাতালে স্থানান্তরের কথা বলা হয়, কিন্তু যথাযথ অ্যাম্বুলেন্স বা উন্নত চিকিৎসার সহায়তার অভাবে পথেই তার মৃত্যু হয় বলেই অভিযোগ পরিবারের। যে খবরের দিকে নজর রাখছিলাম, গর্ভবতী মহিলার মৃত্যুকে ঘিরে উত্তাল আমতা হাসপাতাল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ। এই মর্মান্তিক ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতার আত্মীয় স্বজন এবং স্থানীয় মানুষজন। মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বর উত্তাল হয়ে ওঠে। যে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে, মৃতের পরিবারের দাবি, ডিউটিরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা যদি সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতেন তবে হয়তো মা ও সন্তানকে বাঁচানো সম্ভব হতো। ন্যায় বিচারের দাবিতে হাসপাতালের প্রধান ফটকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা। হচ্ছে যে প্রত্যেকবারই আমরা শুনছি আমতা হসপিটালে এরকম চিকিৎসার গাফিলতির জন্য এর আগেও আপনারা দেখেছেন শিশু মৃত্যু হয়েছে, প্রসূতি মৃত্যু হয়েছে, এবারও তার পুনরাবৃত্তি ঘটল। ডক্টর আশিস ঘোষের আন্ডারে ভর্তি ছিলেন। উনি প্রথমে প্রাথমিক চিকিৎসাটুকু দিয়ে রুগীর কাছে আর কোনোভাবেই আসেননি। রুগীর বাড়ির লোক আমরা বহুবার ওনাকে আউটডোরে ডেকেছি, উনি পরিষ্কার এড়িয়ে গেছেন যে আমি এখন যেতে পারবো না। 4 ঘন্টা পরে যখন পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়, প্রায় 3-4 বার গিয়ে হাতে পায়ে ধরা হয়েছে। উনি কোনোভাবেই আসতে চাননি, একজন নার্সকে পাঠিয়েছিলেন নিজের দায়িত্ব এড়িয়ে, যেটা একজন নার্সের কাজ নয়। এবারে পেশেন্টের অবস্থা যখন খুব অবনতি হয়, যখন পেশেন্ট প্রায় অ্যাবাউট টু কোল্যাপস, পেশেন্ট মারা যায়, সেই অবস্থায় আমরা বুঝতে পারছি না যে যখন রেফার লেখে তখন আদৌ পেশেন্ট বেঁচে ছিল কিনা। এটা আমাদের একটা খুব সন্দেহ আছে যে উনি বলেন যে আপনারা ভালো অন্য সেটআপে নিয়ে চলে যান। অলরেডি আমাদের ধারণা পেশেন্ট তখনই মারা গেছে। আমাদের দাবি, এই আমতা হসপিটালে যে বারবার এরকম ঘটে চলেছে, ইমিডিয়েটলি ডাক্তার আশিস ঘোষ সহ যারা জড়িত আছে তাদের গ্রেফতার
রেজিস্ট্রেশন বাতিল এবং উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি, এবং ভবিষ্যতে যেন আর আমতা হসপিটালে এই রকম ভাবে কোনো রোগীর পরিবারকে হয়রান না নিতে হয়। আমি বিএমওইচ, আমতা থানা, সিএমওইচ এবং স্বাস্থ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি। থানায় আমরা ওসিকে অভিযোগপত্র অলরেডি জমা করেছি, লিখিত অভিযোগপত্র জমা দিয়েছি। তদন্তের উনি সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন। আমি জানি না তদন্তে কি হবে, কিন্তু এটুকু আমি বলবো, নিরপেক্ষ তদন্ত যদি হয় দোষী অবশ্যই বেরিয়ে আসবে। ছিল পায়খানা হচ্ছিল, বমি হচ্ছিল, পেটে লাগছিল। সেই হিসাবে কালকে রাত্রিবেলা 9:30 রকম সময় হয়েছে। এবার আমরা জানি গ্যাস থেকে হয়েছে, ওর কাকারা সবাই প্রাথমিক চিকিৎসা যেটা করেছে। সকালবেলা আমি 8টার সময় হাওড়া থেকে বেরিয়ে আমি যখন এলাম, এসে যেই ডাক্তার মানে প্রেগনেন্সি ছিল সেই ডাক্তারকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি। ডাক্তারের নামটা ডাক্তারের নাম বের করছি। ডাক্তার বললেন যে আমতা হসপিটালে নিয়ে যাও, বলতে আমি অমরেশ সর্দারকে আমি এই সোমবারে আমি দেখিয়েছিলাম, যে 3 হপ্তাহ বাদে রিপোর্ট নিয়ে যেতে বলেছিলেন। এবার যখন এরকম কন্ডিশন হয়েছে, আমি অমরেশ সর্দারকে সকালবেলা ফোন করি। উনি বললেন যে আমতা হসপিটালে নিয়ে যান, বলে আমি একটুখানি মুড়ি, ও সকাল থেকে খায় না বলে একটুখানি মুড়ি জল খাইয়ে দাইয়ে ওকে আমি গাড়ি করে নিয়ে এসেছি। নিয়ে আসার পর এখানে যখন দেখাই, এখানে ডাক্তার দেখো না, এমনি উঠতে পারে না বলে ডাক্তার উপর থেকে এসে দেখেন, উনি একটা লিখে দেয়, সেই হিসেবে একটা ইঞ্জেকশন দেয়। সেটা কি ইঞ্জেকশন আমি জানি না। দেওয়ার পর 40 মিনিট যখন হয়, আমি তখন আমার ডাক্তারের কাছে গেলাম, বললাম স্যার এরকম তো এখনো পেশেন্টের তো লাগছে, কোনো কিছু কমছে না, আপনি একবার আসবেন। বলো না এখন নয়, আমার টাইম আছে, এখনো আধ ঘন্টা লাগবে। বলে আবার আধ ঘন্টা বাদে আমি আবার গেলাম। যাওয়ার পরেও সেই ডাক্তার বললো যে পরে, বলে আবার 1 ঘন্টা পরে ডাক্তার যখন এলো, তখন কিন্তু শেষ হয়ে গেল। দেখুন, পেশেন্টটা নন্দিতা পাড়ার, বয়স 30 বছর, তা আপনারা সবাই জানেন। তো এখন আমাদের এই মুহূর্তে আমাদের ডিএমসিএইচ স্যার এবং ডেপুটি চিফ স্যার, ওনারা খুব মানে এনকোয়ারিতে এসেছেন আর কি, ঠিক আছে। এবং আমি তো অ্যাকচুয়ালি এটা অফিসিয়াল প্রসেস চলছে, কি কারণে মারা গেছে, যেটা পেশেন্টটা আমরা জানি যে মোটামুটি একটা অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে এবং প্রেগনেন্ট ছিল। তো যেহেতু আমি অফিসিয়াল স্টেটমেন্ট সেভাবে এখন দিতে পারি না, যেহেতু এনকোয়ারি অলরেডি স্টার্টেড এবং সিএমওইচ স্যার এবং স্টেট লেভেলে এনকোয়ারি চলছে, ঠিক আছে। তো যেটুকু জানি, এবং আমি তো এখানে আছি, ব্যাপারটা আমরা দেখছি, সিচুয়েশন মোটামুটি এখন ঠিক আছে। বাড়ির লোক, যে কোনো মৃত্যু তো খারাপ, মানে বাড়ির লোককে বোঝালো মুশকিল, মানে আমাদের পরিস্থিতি যা সিচুয়েশন হয়ে আছে এখন, সেই হিসাবে মানে এত খুব তাড়াতাড়ি আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমাদের 2জন স্যার এসেছেন, ডেপুটি চিফ স্যার এবং ডিএমসিএইচ স্যার, ওনারা পুরো তদন্ত করে দেখছেন। কি হয়েছিল, কি ঘটনা? মিতার পরিবারের দাবি যে ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে। দেখুন, পুরোটাই তদন্ত সাপেক্ষ, সেই জন্যই স্যারেরা এসেছেন। এর বেশি সিওবিচ স্যারের জায়গা থেকে বা কোনো পারমিশন নেই সেভাবে কিছু বলার। তদন্ত যতক্ষণ না ঠিকঠাক বের হচ্ছে, তদন্ত হলেই বোঝা যাবে, এবং সেই জন্য আমরা বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। তো পোস্টমর্টমের রিপোর্ট আমরা পেলে হয়তো সেখানে আমরা অনেক কিছু পাবো। জড়িত থাকলে তাদের কি হবে? সেটা অফিসিয়াল প্রসেস, যেভাবে হওয়ার সেভাবেই হবে। পরিবারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে দ্বিতীয়তে যে ডাক্তার ছিলেন ওনাকে পাওয়া যায়নি। দেখুন, পুরোটাই তদন্ত সাপেক্ষ, এবং সেই জন্যই স্যারেরা এসছেন। আপনি হয়তো দেখলেন ওখানে তদন্ত চলছে, এই মুহূর্তে তদন্ত চলছে। তো আমাদের এখানে যেহেতু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তো আমি নিজে দুটো ওটি ছিল, আমি একটা ওটি বললাম, কিছু পেশেন্টও দেখলাম, ঠিক আছে। তো তদন্ত না হওয়া পর্যন্ত কে অপরাধ করেছে, কার কি গাফিলতি, তখন কিভাবে মানে বোঝা মুশকিল আর কি, বুঝলেন তো।